আমি নীলাঞ্জন। আমার এখন বয়স ৪৫ বছর। একটা প্রাইভেট কোম্পানিতে মাঝারি মাপের চাকরি করি, যা মাইনে পাই তাতে মোটামুটি মন্দ চলে না। বিয়ে করেছি আজ প্রায় ১৫ বছর হল। বুয়ের কথা পরে বলা যাবে, আজ বরং নিজের কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময়কার বিভিন্ন ঘটনা এক এক করে বলতে শুরু করি। আমি স্কুল লাইফে খুব ইন্ট্রোভার্ট ছিলাম, যাকে বলে চুপচাপ, ভালো ছেলে গোছের। কিন্তু যা হয়, ভেতরের কামের তাড়নাটা কোনোভাবেই কম ছিল না। তখন ক্লাস 12-এ পড়ি একটা নাইট কলেজে। পড়াশোনায় মন কম ছিল, আর দিনের বেলা পড়া ছাড়া সেরকম কিছু করার অবকাশও ছিল না। কারণ তখন না ছিল মোবাইল, আর বন্ধুরাও দিনের বেলা কেউ থাকত না। তাই একটু বেলা হলে রাস্তায় বেরিয়ে একটু ঘুরে টুরে এদিক ওদিক দেখে মেয়েদের দূর থেকে দেখে টেকে বাড়ি চলে আসতাম। কোনো প্রেমিকা বা গার্লফ্রেন্ড এসব তো ছিল না। রাস্তা ও বাড়ির আশেপাশে মেয়ে বলতে লোকাল ইয়াং কাজের মেয়েগুলোকে দেখতাম আর সবকিছু পর্যবেক্ষণ করে যেতাম। এভাবে দিন যেতে যেতে একদিন একটা ব্যাপার ঘটল। আমি যে হাউজিংয়ে থাকতাম তার পাশের হাউজিংয়ের একটা ফ্ল্যাটে ৩ তলার বারান্দায় একটা কাজের মেয়েকে প্রায়ই দেখতে পেতাম। বয়স আন্দাজ ১৮ হবে, একটু বেটে খাটো, গায়ের রং চাপা, একটা মোটা বিনুনি আর মুখটা মিষ্টি। কিন্তু যেটা আমার চোখ টানত বেশি করে সেটা হলো ওর চালচলন। ও ৩ তলায় দাঁড়িয়ে থাকত, রাস্তার ধারের ফ্ল্যাট। আর আমি বাইরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে তাকাতাম, দেখতাম। কিন্তু কোনো অভিব্যক্তি চোখে পড়ত না ওর। ওর দিকে তাকিয়ে ভাবতাম, একে পটাতে পারলে দারুণ আনন্দ হবে। রাস্তাঘাটে মেয়েটাকে ফলো করতে শুরু করলাম। যখন বাজার বা দোকানপাটে যেতে দেখতাম, কখনো এক পিস ফ্রক, কখনো জামা আর স্কার্ট এসবই পরতে দেখতাম। অনেকবার পেছন ফিরে তাকিয়েছে, কিন্তু কোনো সিগন্যাল না পাওয়াতে গিয়ে কথা বলতে ভয়ও লাগত। একদিন সন্ধেবেলা ওর পিছু নিয়েছি। দেখলাম নিজের বাড়ির রাস্তা না ধরে একটা গলি ধরল। ওই গলিতে লোকজন খুব কম যাতায়াত করত, কারণ ওটা দিয়ে একটা মাঠে যাওয়া যেত, আর তার পাশের একটা হাউজিং ওটাকে শর্টকাট হিসেবে ব্যবহার করত সবাই। তবে বেশি লোক যেত না। পেছনে হাঁটছি, ও একটা নীল স্কার্ট আর কালো রঙের টপ পরেছে। আস্তে আস্তে হাঁটছে। আমি ২০ ফিটের মতো ডিস্টেন্স রেখে হাঁটছি আর ভাবছি, আজ কি ভাগ্য খুলবে। সেদিন যেন ও একটু আস্তে হাঁটছিল। হঠাৎ দেখি ও দাঁড়িয়ে গেল আর পেছন ফিরল। আমি তো ভয়ে থেমে গেছি, ভাবছি কেস খাব নাকি। দূর থেকে ও আস্তে বলে উঠল, এই যে শোনো গো। আমি তো ভয়ে ভয়ে কাছে গেছি। বলে উঠলাম, কি? ও বলল, তুমি রোজ আমার পেছন পেছন আসো। বারান্দায় দাঁড়ালে নিচ দিয়ে যাও। কিছু বলবে আমাকে? আমি আমতা আমতা করতে লাগলাম। ও বলল, উফ বিতু। শোনো, আমার নাম মান্তু। কোনো বাড়িতে কাজ করি, তা তো জানোই। তুমি তো ভালো বাড়ির ছেলে, তো আমার পেছনে কি করছো? যদি কিছু বলার থাকে বলে ফেলো, আমার দেরি হচ্ছে গি। আমি বললাম, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু বলতে ভয় পাচ্ছিলাম গু। ও বলল, কেন, ভয় কিসের? আমি বললাম, না মানে যদি তুমি কিছু বলো গু। ও বলল, ও বুঝলাম। না, আমার ভালোই লাগবে বন্ধু হলে। পরশুদিন দুপুর ১২টার পর একটু বাড়ির রাস্তার নিচে এসো, তখন কেউ থাকবে না বাড়িতে গু। আমার তো মন নেচে উঠেছে শুনে, কিন্তু সেটা চেপে রাখলাম। সামনে বললাম, বেশ, আমি নীল গু। একটা হ্যান্ডশেক করব। মান্তু হাতটা বাড়ায়। আমি হাতটা মুঠো করে ধরে হ্যান্ডশেক করি। আমি একটু কাছাকাছি এসে যাই। এদিক ওদিক দেখি কেউ আসছে কিনা, দেখলাম না, আশেপাশে কেউ নেই। হাতটা ধরে আরও কাছে এসে ফিসফিস করে বলি, আমরা বন্ধু তো আজ থেকে। অনেক গল্প করব উ। ওর চোখেও যেন কাম দেখতে পাই, নিঃশ্বাসটা ভারী হচ্ছে। বুঝতে পারি ও আস্তে বলে ওঠে, হ্যাঁ করব তো উ। আমার সাহস বেড়ে যায়, একটু দুষ্টুমি করি ওর সাথে। মান্তু বলল, ইস কি অসভ্য। এত তারা কিসের? পরশুদিন যেটা বললাম করো, বুঝেছ? আমার দেরি হচ্ছে এখন, বকা খাব। যাই আমি উ। আমি সম্মতি জানিয়ে আর একটু দুষ্টুমি করলাম। ওর তারা আছে বলে ও দৌড়ে চলে যায়, আর আমি ওর দৌড় দেখতে দেখতে ভাবি, ভারী মিষ্টি মেয়েটা। পরের দিনটা কোনোভাবে কেটে যায়। ওর বারান্দার নিচ দিয়ে যাই বারে বারে। যখন আসে, দূর থেকে হাসি দেখতে পাই। আমি কিস দেওয়ার ভাব করি, আর মান্তু এদিক এদিক দেখে সেটা ক্যাচ করতে থাকে। এভাবেই দিনটা কেটে যায়। অন্য কাজের মেয়েগুলোকেও রাস্তাঘাটে দেখতে থাকি, কিন্তু অপেক্ষা থাকে পরের দিনটার জন্য। হোক না কাজের মেয়ে, মানুষ তো। ওর সাথে প্রচুর আনন্দ করব, এসব ভাবতে থাকি।
সেদিন ভাবছিলাম যদি বেরোই একবার কথা বলবো, কিন্তু সেদিন আর দেরি হলো না। কিরকমই সন্ধেবেলা মার্কেটে এসে একটা বৌদিকে দেখতে থাকি, মধ্যবিত্ত হবে, কিন্তু হাঁটা চলা কেমন একটা আকর্ষণীয় ভাব আছে। শুধু দূর থেকেই দেখে গেলাম, কাছে যাওয়ার মতো সুযোগ নেই। সেদিন রাতে ঘুম আসছিল না, এত এক্সাইটেড লাগছিল। বারে বারে মনটা চঞ্চল হয়ে উঠছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে নিত্যদিনের মতো সময় তো যাচ্ছে, কিন্তু মন তো ছটফট করছে। আবার মনের কোণে একটা অজানা ভয়ও লাগছে, বাড়িতে ঢুক নাকি অন্য মতলবে, কে জানে, কেউ যদি দেখে ফেলে। এসব আকাশ পাতাল ভেবে চলেছি। এদিকে মন কেন যেন বলছে সুযোগ আসছে, ব্যবহার করে নাও। সময় যেন কাটছিল না। বেলা তখন 11:50। একটা পায়জামা আর একটা টি শার্ট পরে রাস্তায় বেরিয়েছি। পাশের হাউজিংয়ে মান্তুদের বিল্ডিংয়ের নিচের রাস্তায় ঘোরাফেরা করছি আর ফাঁকা তালে ওদের বারান্দাটা দেখছি, কেউ নেই। তখনও ভাবছি মেয়েটা আসবে তো, কেন ডাকল। এ সময় ঘড়ি দেখলাম 12:10 বাজে, কারো পাত্তা নেই বারান্দায়। বিরক্ত লাগছে, উৎকণ্ঠায় ভুগছি, মুরগি হলাম না তো। কিন্তু না, ওই তো বারান্দায় এল। ওই তো মান্তু, চুলটা খোলা, আবার ভিজে ভিজে, তার মানে স্নান করে বেরিয়েছে। একটা লাল টপ আর কালো স্কার্ট পরা। বারান্দার প্রায় নিচটায় এলাম। রাস্তায় ভয় লাগছে, এদিক ওদিক দেখছি, যদি কেউ দেখে ফেলে। মান্তু একটা ছোট ইশারা করে নিচে তাকাতে বলল। আর একটা ছোট্ট কাগজে মোড়া কিছু নিচে এসে পড়ল। গুটি গুটি এগিয়ে ওটা তুললাম। খুলে দেখি একটা চাবি। উপরে তাকাতেই দেখি ইশারায় ওদের বিল্ডিংয়ের মেইন গেটটা দেখাল। এতক্ষণে বুঝলাম গেটে তালা পড়ে যায় আর সব ঘরে চাবি থাকে, এটা সেই চাবি। তার মানে ডাকছে আমায়। আস্তে আস্তে এদিক ওদিক দেখে ওদের বিল্ডিংয়ের নিচের গেটের সামনে গেলাম আর তালাটা খুলে ভেতরে ঢুকে গেট বন্ধ করে দিলাম। 3 তলায় উঠছি। এসব ফ্লোরে 2টা করে ফ্ল্যাট। 3 তলায় পৌঁছে দেখি একটা দরজা হালকা খোলা। ভয় লাগছে, ঢুক কিনা, কাজটা ঠিক হচ্ছে কিনা, এসব ভেবে চলেছি। হঠাৎ খোলা দরজার ফাঁকে মান্তুর মুখ। ফিসফিস করে বলল, এসো তাড়াতাড়ি। আর কিছু না ভেবে ঢুকে পড়লাম, আর ও দরজাটা বন্ধ করে দিল। হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরের একটা ঘরে, যেখানে একটা মাঝারি খাট আছে। ওর সাথে কথা বলে জানতে পারলাম এই সময় বাড়িতে কেউ থাকে না। সুযোগ বুঝে ওর সাথে অনেক গল্প করার পর বললাম, শোনো, আজ বেরোই। একদিনে বেশি গল্প ঠিক না, এরপর জামাকাপড় পরে চাবিটা নিয়ে বেরিয়ে যাই। নিচের গেট খুলে তালা মেরে ওর বারান্দা থেকে নামিয়ে দেওয়া দড়ি লাগানো ব্যাগে চাবিটা ভরে দিয়ে হাঁটা দিলাম। মনে মনে ভাবছি, কি দিন গেল একটা। তবে শুধু ওর সাথে গল্প করলে হবে না, ওর 2টা বান্ধবী কেমন সেটাও যাচাই না করলে হবে না। অন্যায় কিসের? কয়েকদিন এভাবেই কেটে গেল। সেদিন মান্তুর সাথে অনেক গল্প হয়েছে, মনে মনে ভাবতে শুরু করলাম, আবার সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। কিন্তু এর ফাঁকে একটা অন্য ঘটনা ঘটে গেল। দিনটা যতদূর মনে পড়ছে রবিবার। সকাল 10টার সময় একটু মার্কেটে গেছি কিছু বাড়ির জিনিসপত্র কিনতে। পরনে একটা ট্র্যাক প্যান্ট আর একটা টি শার্ট। আমার যা স্বভাব, এদিক ওদিক বৌদি, মেয়ে, কাজের বউ, কাজের মেয়ে, সবাই কেনাকাটা করছে আর আমি তাদের দেখছি। আমাদের মার্কেটের সামনে কিছুটা সাজানো জায়গা আছে, সেখানে 3টা সিমেন্টের বেঞ্চ। মাঝে মাঝে ছেলে ছোকরা আর কখনো কখনো বুড়োদের আড্ডা বসে। দোকানে যাওয়ার আগে ভাবলাম একটু বসে একটা সিগারেট খাই। যে সময়ের কথা বলছি তখন ক্যাপস্টেন বলে একটা সিগারেট পাওয়া যেত। সেটা 1 পিস কিনে মনের সুখে ধোয়া ছাড়ছি আর এদিক ওদিক দেখছি। বেঞ্চে তখন আর কেউ নেই। হঠাৎ চোখ পড়ল একটা মেয়ের দিকে। চেনা মুখ, মান্তুদের হাউজিংয়ে ঢুকতে দেখেছি আগে। বয়স হয়তো 18-19 হবে, গায়ের রং বেশ কালো, চুলটা একটা পনিটেল করা, সালোয়ার কামিজ পরেছে আর একটা ওড়না গলায় পেঁচানো। কামিজের সামনেটা একটু কাটা। দেখতে খুব সুন্দরী নয়, কিন্তু একেবারে কুৎসিত নয়। কালো কাজের মেয়েদের আমার খুব ভালো লাগে। ওর পেছন পেছন হাঁটতে লাগলাম একটু দূরত্ব রেখে। মার্কেট পেরিয়ে একটা গলি আছে, যেটা দিয়ে মেইন রাস্তায় গিয়ে অন্য ব্লকের আরেকটা মার্কেট পড়ে, মনে হচ্ছে সেখানেই যাচ্ছে। হাঁটতে হাঁটতে দেখলাম ও অন্য মার্কেটেও ঢুকল, আর আমি অপেক্ষা করতে লাগলাম। মিনিট 10 পর দেখি ও আসছে। চুলটা একটু ঠিক করে নিয়ে তাকালাম, চোখে চোখ পড়ল। তাকিয়ে আছি চোখের দিকে, ও মুখ টিপে একটা হাসি দিয়ে আমাকে পেরিয়ে আবার হাঁটতে শুরু করল। আমার ভারী আনন্দ হলো, ও কি আমাকে সিগন্যাল দিচ্ছে? আর একটু ফলো করি। ওমা, অবাক কাণ্ড!
আগে যে স্পিডে হাঁটছিল এখন দেখি তার থেকেও আস্তে হাঁটছে। আমার একটু নার্ভাস লাগছিল। মাঝে সেই সরু গলিটা পড়ল আবার, যেটা দিয়ে আমাদের মার্কেটের রাস্তা। ব্যবধান তখন 10 ফিটের মতো, দুজনের গলিতে আর কেউ নেই। ভাবছি ডাক কিনা, আবার মনে ভয়ও আছে, যদি ভুলভাল কিছু বলে দেয় বা চেঁচামেচি করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এসব রাস্তাঘাটের ব্যাপারে একটু সাবধান থাকা ভালো। হঠাৎ দেখি ও দাঁড়িয়ে পড়ে পেছন ঘুরল। একটা শীতল স্রোত যেন বয়ে গেল আমার শরীরে। ওর মুখে সেই মুচকি হাসি আর চোখে যেন অন্য কিছু। মেয়েটা বলল, তুমি তখন থেকে আমার পেছন পেছন আসছো কেন? আস্তে করে 3 ফুট দূরত্ব রেখে জবাব দিই। আমি বললাম, না মানে কিছু বলবে? ও বলল, আমাকে বলবে। আমাকে কি বলতে চাও? সাহস একটু বাড়ালাম। আমি আস্তে করে একটু ফিসফিসিয়ে বলে উঠলাম, তোমাকে অনেক দিন ধরে দেখি। আমি ভাবছিলাম বন্ধুত্ব করবে কিনা ঘে। ও বলল, তুমি তো আমার পাশের হাউজিংটায় থাকো, তাই না? আর আমি মান্তুদের হাউজিংয়ে থাকি। মান্তুকে তো নিশ্চয়ই চেনো। ওর বারান্দার নিচ দিয়ে যাতায়াত করো, তাকাতেও দেখেছি কয়েকবার। তো আমাকে কেন বন্ধু করার ইচ্ছে হলো? আকাশ পাতাল ভাবনা আমার মনে গিজগিজ করছে। তখন বললাম, দেখো, তুমি ভুল দেখোনি, কিন্তু তার একটা কারণ আছে গিউ। ও বলল, শুনি, কি কারণ? বললাম, আসলে ভেবেছিলাম মান্তুর সাথে আলাপ করে ওর সাহায্য নিয়ে তোমার সাথে আলাপ করব। ও বলল, ও বাবা, একজনের সাথে আলাপ করবে তারপর সে আলাপ করিয়ে দেবে ভেবেছ? কোন জগতের দিনু নাকি তুমি? নিজেই তো কথা বলতে পারতে, তা আজকে কি করে পারলে? আমি বললাম, না মানে আসলে আমি ও বলল, থাক হয়েছে, দৌড়, বুঝে গেছি। ঠিক আছে, আমার বন্ধু হতে আপত্তি নেই, কিন্তু তোমার বন্ধু বান্ধবেরা যদি তোমার সাথে আমাকে কথা বলতে দেখে তখন তো তুমি নিজে মুশকিলে পড়বে, তাই না? আমি একটা বাড়িতে কাজ করি, তুমি তো আর তা নও। বললাম, আরে আমরা না হয় একটু সাবধান হয়ে যাব, যাতে কেউ না দেখে। সেইভাবে কথা বলবো, কেউ যাতে না জানে। তোমার বন্ধু মান্তুও যাতে না জানতে পারে কি। ও বলল, আচ্ছা ঠিক আছে। আমি রবিবার দিন সকালে কাজ সেরে বিকেলে বাড়ি চলে যাই। এক রাত বাড়িতে থেকে আবার পরের দিন সকালে ফিরে আসি। আর সপ্তাহের বাকি দিন আমি সবসময় বৌদির কাছে থাকি, দিন রাতে আমি বললাম, আচ্ছা বেশ। এই শোনো, তুমি তো আজ বাড়ি যাবে বিকেলে, দেখা করবে আমার সাথে? ও বলল, কখন, কোথায়? আমাকে সেই বুঝে বেরোতে হবে তো। বললাম, শোনো না, বিকেল 4টে রাগিনী হলে একটা বাংলা বই চলছে, ওটা তো বেলেঘাটার শেষ দিকে। আমরা একসাথে সিনেমা দেখব, তারপর তুমি বাড়ি চলে যাবে, গল্পগুজব হবে। বলো না গো, যাবে? আর তোমার নাম কি বলো? আমার প্রেম মাখানো অস্ত্র ছাড়লাম এবার। আর সিনেমা দেখার প্ল্যানটাও তখন নিখুঁত ছিল। তখন মাল্টিপ্লেক্স আসেনি, সিঙ্গল স্ক্রিন ছিল, সেরকমই একটা হল ছিল রাগিনী। ওর মুখটা যেন একটু লাল হলো, খুশি খুশি ভাব। আর হবেই না কেন, সারা সপ্তাহ তো কাজ করে কেটে যায়, হয়তো একটু টিভি দেখে। একটা ছেলে, তাও আবার মধ্যবিত্ত ঘরের, প্রেম প্রেম ভাব করবে না, বলবে কেন? ও বলল, আচ্ছা ঠিক আছে, কোথায় আসব আর কখন বলে দাও। আমার নাম রত্নাগু। এই রে, এটা তার মানে সেই মান্তুর বান্ধবী রত্না। আমি বললাম, রাগিনীর সামনে এসো ঠিক 3:45 আমি টিকিট কেটে রাখব। আমার নাম নীল। আর শোনো, তুমি স্কার্ট জামা পরো? বলল, হ্যাঁ পরি, আমার পছন্দ। বললাম, ভীষণ গো। আর তোমাকে ভীষণ সুন্দর লাগবে, আমি অপেক্ষায় থাকব। এরপর তাড়াতাড়ি দোকানের জিনিসগুলো কিনে বাড়ি রওনা হলাম। দুপুরের খাওয়া সেরে ঠিক 3টা নাগাদ বেরিয়ে পড়লাম। একটা জিন্স আর একটা টি শার্ট চাপিয়ে, গায়ে পারফিউম মেরে রাস্তায় যেতে যেতে 2টা ছোট 5 স্টার চকলেট কিনলাম, ওকে খুশি রাখতে হবে তো। রাগিনী সিনেমা হলে পৌঁছাতে 3:30 বেজে গেল। বাইরে থেকে 2টা বরবটি চিপসের প্যাকেটও কিনেছি। দোতলার টিকিট কাটলাম। দেখলাম খুব বেশি হলে 10-12টা সিটেই বিক্রি হয়েছে। টিকিট কেটে অপেক্ষা করতে থাকলাম। ভাবলাম ও আসবে তো। তখন তো খরচ পকেটমানি দিয়ে চলত, অযথা বাজে খরচ নয়তো উসুল হবে তো। সিনেমা কি চলছিল, বাবা কেন চাকর না কি, তা দিয়ে তো আমার মাথা ব্যথা নেই, আমার উদ্দেশ্য অন্য কিছু। আরে ওই তো রত্না। একটা কালো রঙের স্কার্ট পরেছে আর উপরে ডিপ ব্রাউন জামা, বোতামগুলো কালো। অন্ধকারে এই কালার তো আরও ভালো। কাছে এল রত্না, চোখে চোখ, মুখে হাসি। বললাম, কি সুন্দর লাগছে তোমায়। ও একটু লজ্জা পেল।
ওর হাত ধরে দোতলায় উঠতে লাগলাম। সিট পেলাম দেয়ালের থেকে 2টা বাদ দিয়ে। কিন্তু মজার কথা হলো, ওই রোতে আর কেউ নেই, আর পেছনের রোতেও কেউ নেই। বিজ্ঞাপন হচ্ছে, হলের লাইট বন্ধ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। অবশেষে লাইট নিভল। সিনেমার মাঝে অনেক গল্প হলো আমাদের। সিনেমা দেখে রত্নার বেশ ভালোই লেগেছিল। সিনেমা শেষ হওয়ার পর একটু ক্লান্ত লাগছিল। একটু পর রত্নাকে একটা গাড়িতে তুলে দিলাম। রত্না চলে গেল, আর আমি আরামে শীষ দিতে দিতে একটা সিগারেট ধরিয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। মনে মনে ভাবলাম, বাহ, চমৎকার একটা দিন গেল।